আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক, এটি পুত ও পবিত্র একটি রমজানুল মোবারকের মতো বরকতময় মাস, যে মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে ফরজ করা হয়েছিল ইতিপূর্বে উম্মতদেরকে, যাতে করে তোমরা তাকওয়া ইখতিয়ার করতে পারো, আল্লাহর খোদাভীতি তোমরা অর্জন করতে পারো। তো এই সেই পুত পবিত্র মাহে রমজানুল মোবারক মাস। এটি হলো সেই মাস, যে মাস সম্পর্কে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে, অর্থাৎ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস দাখিল হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরওয়াজা খুলে যায়। এটা হলো সেই মহত্বপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস, যে মাস দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছেন যে আসমানের দরওয়াজা খুলে যায়। অফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজা খুলে যায়। এবং অন্য আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মোবারক মাস আসলে জান্নাতের দরওয়াজা খুলে দেয়। আর কি করে? অগুল্লিকত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেয়। অসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনজির দিয়ে বেঁধে রাখে। তো এটা এমনই একটা মাস, যে মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাস উপনীত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতের দরওয়াজা খুলে দেয় এবং শয়তানকে বেঁধে রাখে, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয়। কারণ এই মাসটা হলো সম্মানিত মাস, মহত্বপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস। কেন? কোরআন শরীফের মধ্যে এসেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসটি হলো এমনই একটা মাস, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে সপ্তম আসমান হতে, লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেছিলেন। সেই কারণে এই মাসটি একটি গুরুত্বপূর্ণ মাস। আরেকটি দিক আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে। যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরের রাত্রি হলো 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি দরজা নির্দিষ্ট করে রেখে দিয়েছেন, যেটি বর্ণনা করা হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে, যে আন সাহাল ইবনে সাআদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা আছে, ফিহি বাবুন, তার মধ্যে একটি দরওয়াজা আছে,
ইসম্মার রাইয়ান, যে দরওয়াজাটির নাম হলো রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সেই দরওয়াজা দিয়ে কেবলমাত্র ওই সমস্ত মানুষ প্রবেশ করবে যারা রোজা রাখত, যারা সিয়াম পালন করত। শুধু সিয়াম মানে এই নয় যে আমি সারাদিন ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি নামাজ পড়বো না, আমার জবানকে ঠিক রাখবো না, আমার চোখকে আমি ঠিক রাখবো না, এর নাম সিয়াম নয়। সিয়াম অর্থ যেমন হলো যে নিজেকে রুখে রাখা, সামনে খাবার আছে, সামনে পানি আছে, অথচ আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন। কেন? যে আমি রোজা করছি, আল্লাহর ভয় আছে। শুধু আপনি এই ভয়টা রাখলে হবে না। আপনার যেমন সিয়াম পালন করলে ক্ষুধার্তর ভয় থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি খেয়ে নিলে দেখতে পাবে, তেমন জবানেরও সিয়াম পালন করতে হবে। আপনার জবানকে সংযত রাখতে হবে। এই জবান দিয়ে কটু কথা বলা যাবে না, কাউকে আঘাত দেওয়া যাবে না, এই জবান দিয়ে কুবাক্য উচ্চারণ করা যাবে না। এটা হলো জবানের রোজা। এই জবান দিয়ে আপনি তাসবিহ তাহলিল পাঠ করবেন, এই জবান দিয়ে আপনি জিকির করবেন, দরুদ পড়বেন, ভালো কথা বলবেন। আপনার হাত দিয়ে, আপনার পা দিয়ে আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজটা শরিয়াত বিরোধী কাজ। এটা হলো আপনার এই হাত এবং পাকে শয়তানের রাস্তা থেকে রুখে রাখা, শরিয়াত বিরোধী কাজ থেকে রুখে রাখার নাম হলো হাতের সিয়াম এবং পায়ের সিয়াম। এবং আপনার চোখকে আপনি সবসময় নিচু রাখবেন। এই চোখ দিয়ে অবৈধ কিছু দেখবেন না, অবৈধ জায়গায় যাবেন না। এই চোখ দিয়ে অবৈধ জায়গায় যাওয়া, অবৈধ জিনিস থেকে নিজেকে রুখে রাখা, এর নাম হলো চোখের সিয়াম। তো সিয়াম মানে শুধু এই নয় যে রমজান মাসে আমি রোজা করলাম আর আমি কোনো কিছুই পালন করব না, নামাজ পড়বো না, তাসবিহ পড়বো না, এই জবান দিয়ে কটু বাক্য বলবো, এর নাম সিয়াম নয়। সিয়াম আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য শরিয়াত, আল্লাহ রসুল যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী পালন করার নাম হলো সিয়াম। তো এই সিয়ামকারী ব্যক্তিরা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সিয়ামকে কবুল করে নেবে, সেই কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্পেশালি একটি দরওয়াজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবেন। সেই দরওয়াজাটির নাম হলো রাইয়ান। কেবলমাত্র রোজাদার গণেরা, যাদের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে, শুধুমাত্র তারাই সেই দরওয়াজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সঙ্গে, দৃঢ় বিশ্বাসের সঙ্গে এবং খুলুসিয়াতের সঙ্গে যে কিয়াম করবে, অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে বা নফল ইবাদতের মধ্যে লিপ্ত থাকবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, ওমান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সঙ্গে এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও এই মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমালি ইবনে আদম, ইবনে আদমের প্রত্যেকটা আমল, ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, যে তারা একটি ভালো কাজ করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ভালো কাজের বাদাওলাতে 10টি নেকি দান করবে। সুবহানাল্লাহ।
এটা হলো আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক বনি আদম তারা একটা ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভালো কাজের বিনিময়ে 10টা ভালো কাজের সওয়াব দেবে। এটা ইন্টারন্যাশনাল ল। কিন্তু যখন রমজান মাস উপনীত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইলা সাবিঈ মিয়াতা দিফিন, যে তার একটা ভালো কাজ 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি একটি ভালো কাজ করবেন, 1 টাকা দান করবেন, 700 টাকা ভালো কাজ করার সওয়াব পাবেন। 1 টাকা দান করবেন, 700 টাকা দান করার সওয়াব পাবেন। একটা ভালো কাজ করবেন, 700 ভালো কাজ করার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আপনাকে দেবেন। শুধু তাই নয়, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকালাল্লাহু তাআলা ইল্লা সাওমা আস-সাওমু লি, এই রোজা কেবলমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং এর বদলা স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি ফি শুআবিল ঈমানের মধ্যে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি, যে এই সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম, সিয়াম বলবে আই রাব্বি, হে আমার রব, ইন্নী মানাতুহু তুআম, হে আল্লাহ আমি তোমার বান্দাকে খাবার থেকে দূরে রেখেছিলাম। তার সামনে খাবার ছিল, প্লেট ভর্তি সুন্দর সুন্দর খাবার সুসজ্জিত ছিল, তার পেটে ক্ষুধার্ত ছিল, কিন্তু তোমার ভয়ে, তোমার রেজামন্দি হাসিলের জন্য তার খাদ্যকে তারা দূরে রেখেছিল। তোমার হুকুমের অপেক্ষায় বসেছিল যে কখন তোমার হুকুম হবে, তারপরেই আমরা খাদ্য গ্রহণ করব। ওয়াশশাহাওয়াতি বিন নাহার, এবং তাদের মধ্যে খয়সাত হওয়া সত্ত্বেও তারা দিনের বেলা তাদের সমস্ত খয়সাতকে তোমার জন্য বিলীন করে দিয়েছিল দিনের বেলায়। ফাশাফি'নি ফিহি, হে আল্লাহ ওই বান্দার উপরে আমার শাফাত তুমি কবুল করো। ওয়া ইয়াকুলুল কুরআন, এবং কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শাফাত করবে বান্দার জন্য। কোরআন কি বলবে? আই রাব্বি, হে আমার রব, ইন্নী মানাতুন নাওমা বিল লাইল, আমি রাতের বেলা তোমার বান্দার সুন্দর পালন থাকা সত্ত্বেও সে নামাজের মুসল্লায় উঠে রাতের বেলা গহীন রাত্রিতে সবাই যখন নিদ্রায় ছিল সে কোরআন পড়ত। ফাশাফি'নি ফিহি, হে আল্লাহ আমি কোরআন তোমার এই বান্দার জন্য শাফাত চাইছি। হে আল্লাহ ওই বান্দার হয়ে আমি শাফাত চাইছি, তুমি আমার শাফাতকে কবুল করো ওই বান্দার জন্য। ফাইশাফাআনে, কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা এবং কোরআনের সেই শাফাত ওই বান্দার জন্য কবুল করে নেবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই রমজান মাস হলো এমনই একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জীবনের সমূহ গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের জীবনের গুনাহের মাফি করিয়ে দিতে পারল না, সেই ব্যক্তির উপরে আমি রাসূল আমার লানত এবং আল্লাহর লানত, সে ব্যক্তি ধ্বংস হোক। কারণ এই রমজান মাস এমনই একটা গুরুত্বপূর্ণ মাস, এমনই একটা মহত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাহ তার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। অথচ এই একটি রমজান মাস সে হেলায় হেলায় কাটিয়ে দিয়ে এবং সে সিয়াম পালনের মধ্য দিয়ে, ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন না করতে পেরে সে মনমানি জিন্দগির মধ্য দিয়ে তার এই একটি মাস জীবনটাকে অতিবাহিত করলো। সে নিজের জীবনের সে
নিজের জীবনের গুনাহের মাফ করিয়ে নিতে পারলো না, সেই ব্যক্তির উপরে আমি রসুল, আমার লানত এবং আল্লাহর লানত এবং ফেরেশতাদের লানত, সেই ব্যক্তি ধ্বংস হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন পূর্ণাঙ্গ একটি মাস আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে শরিয়াত সম্মতভাবে রসুলের আদর্শ মেনে সিয়াম পালন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।